আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি দেখাবো ঝিঙে আলু ডিম নতুন একটা রেসিপি আপনাদেরকে। আগে থেকে আমি নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে রেখেছি। এবার নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি ডিমের পাত্রতে। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একইভাবে আমি ঝিঙেগুলোও ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে ভিডিও তৈরি করতে আগ্রহ বাড়বে। এইভাবেই আমি ঝিঙেগুলো তুলে নিচ্ছি ডিমের পাত্রতে। ঝিঙেগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল। তেলটা আমার দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমার দেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়া হয়ে গেছে। আবারও আদা বাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমার নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ পরিমাণ মতন লবণ। একইভাবে আবারও নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আগে থেকে ভাজা উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার আমি জল ঢেলে দেব। জল ঢালা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আপনারা অনেক রকম রেসিপি তৈরি করে রান্না করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে খুব সুস্বাদু হয়ে থাকে গরম গরম ভাতের সঙ্গে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে তুলে নিচ্ছি। আমার তোলা হয়ে গেছে। তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।